আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। সাবেক মেজর সাদিক ও তার স্ত্রী ৫ দিনের রিমান্ডে। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সামান্তা শারমিন। হাদি হত্যায় দুজনকে মেঘালয়ে আটক করা প্রসঙ্গে যা বলছে ডিএমপি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এর আগে সোমবার ২৯ ডিসেম্বর রাত ২টায় ডাক্তার এজেড জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। কাজেই এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি, তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মেজর সাবেক মোহাম্মদ সাদিকুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ২৯ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এসব আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। গত ১৫ ডিসেম্বর মেজর সাদিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন। আদালত গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন ২৪ ডিসেম্বর ধার্য করেন। তবে ওই দিন তাকে আদালতে হাজির না করায় শুনানি হয়নি। পরে ওই দিনই মামলার তদন্ত কর্মকর্তা মেজর সাদিকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি ও রিমান্ড বিষয়ে শুনানির দিন সোমবার ধার্য করেন। গত ২১ ডিসেম্বর জাফরিনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক মোজাম্মেল হক মামুন। আদালত রিমান্ড বিষয়ে শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। প্রথমে মেজর সাদিককে মামলায় গ্রেফতার দেখানো হয়, এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট এইচ.এম. আল আমিন রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে কোনো সময় এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। তবে এ নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই প্রসঙ্গে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন, জামায়াতের জুলাইয়ের স্পিরিট বাংলাদেশের নিয়ে পরিকল্পনা নিয়ে একমত হলে জামায়াতের সাথে জোট করতে আসতে পারে যে কোনো দল। জাতীয় নাগরিক পার্টির এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি, রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যে কোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত। এনসিপির এই সিনিয়র নেত্রী বলেন, আমার বর্তমান অবস্থান পার্টির গত ১.৫ বছরের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিম্নকক্ষে পিআর আওয়াজ তুলে সংস্কারকে ব্যাহত করায় লিপ্ত হয়েছিল জামায়াত। ফলত এনসিপির আহ্বায়ক বলেছিলেন, যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয়। তাই জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী বেয়ার ঘোষণা দেয়া হয় আহ্বায়ক সহ একাধিক বরাতে, এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এনসিপি, এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ২ সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে বলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি যে দাবি করেছে তা মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নাকচ করে দেওয়ার পর সংবাদ সম্মেলনে দেয়া তথ্য স্পষ্ট করেছে ডিএমপি। রোববার ২৮ ডিসেম্বর রাতে ডিএমপির ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে তথ্য স্পষ্ট করেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান ২ সন্দেহভাজন
সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। তাদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই আমরা জানিয়েছি যে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে। তালেবুর রহমান বলেন, এছাড়া সীমান্তবর্তী এলাকায় আমাদের একাধিক সূত্র জানিয়েছে যে এই অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছে এমন 2 ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। এই তথ্যের ভিত্তিতেই আমরা ওই 2 ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করেছি। ডিএমপির এই কর্মকর্তা বলেন, আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট সকল অপরাধীকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার পূর্ণ সহযোগিতা প্রদান করবে। রোববার 28 ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খানের 2 সহযোগীকে মেঘালয় পুলিশ আটক করেছে। পুলিশেরই কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ তার 2 সহযোগীকে আটক করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের ভাষ্য, মেঘালয় পুলিশ ও বিএসএফের জ্যেষ্ঠ 2 কর্মকর্তা বাংলাদেশ পুলিশের এই দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। মেঘালয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে মেঘালয় পুলিশের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি।